আজ না সোমবার, হাটের দিন, টাকা পয়সা তুলতে যাবি না নাকি? ওরে বাবা, ভাবছি আজ আরো বেশি টাকা তুলবো। কর্তা বাবুকে হিসেব দিয়ে বাকিটা নিজের কাছে রেখে দেব। কিরে, মনে মনে কি ভাবতাছস? বলি আজ যে সোমবার, সে খেয়াল কি আছে? হাটে যাবি না নাকি? কই, কিছু না তো, কিছু না। হ্যাঁ হ্যাঁ বাবু, এই এক্ষুনি যাবো। হাটের কথা মনে থাকবে না আবার। কি গো গিন্নি, কই গেলে? বাজার নিয়ে এসেছি, দেখো। এই গ্রামের হাটে যে সবকিছুর দাম এত বেশি, আগে জানতাম না, তাই সবকিছু একটু কম কম করে নিয়ে এসেছি। কিরে, ভালোই তো বেচা কিনা হচ্ছে নাকি? ব্যবসা তো ভালোই চলছে দেখছি। হ্যাঁ নরেন্দা, উপরওয়ালার দোয়ায় চলছে, কোনো মতে খেয়ে পড়ে বেঁচে আছি আর কি। তা শুধু তুমি খেয়ে পড়ে বেঁচে থাকলে হবে? আমাদের তো বাঁচতে হবে নাকি? মানে তোমার কথাটা বুঝলাম না নরেন্দা। বলে শুধু নিজের পেট চালালে হবে? কর্তা বাবুর কর দিতে হবে না? এত দেরি হয় কেন? টাকা দে, জলদি টাকা দে। আসলে আমি এই সপ্তাহে টাকা দিতে পারবো না, আমার ছেলের খুব শরীর খারাপ, আমাকে এই সপ্তাহে মাফ করো নরেন্দা। কি, তোর এত বড় সাহস? তুই কর্তা বাবুর টাকা দিতে চাচ্ছিস না? মাথা খারাপ টারাপ হয়ে গেছে নাকি? লালের কি হয়েছিল তাকে তুই ভুলে গেছিস? না দাদা বাবু, আমরা কেউ তা ভুলিনি। আমার কিছু একটা হয়ে গেলে আমার পরিবার যে না খেতে পেয়ে মরে যাবে। এই নাও, এই নাও তোমার টাকা। এই হলো লক্ষ্মী ছেলে। শোন, তোর ছেলের শরীর খারাপ নাকি ভালো তাই আমরা বুঝি না। এরপর থেকে আরো বাড়িয়ে টাকা দিতে হবে, বুঝলি?